This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিল্ম ব্রেকের পর মিনাখাতে মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। মৃত এক নাবালক, এই নাবালকটি গাড়ি চালাচ্ছিল এবং সেই মাটির গাড়িটা উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো এবং একজন নাবালক কি করে সে একটা গাড়ি চালায়? দেখো, প্রথমত নাবালক এবং দ্বিতীয়ত এই যে গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং রাতের অন্ধকারে যেভাবে মাটির গাড়ি একের পর এক যায়, রাস্তা থেকে যেভাবে দ্রুত গতিতে যায় এবং তারপর মাটি স্বাভাবিকভাবে পড়ে যায়, তাতে পিছল বা স্লিপ থাকে, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বেশি থাকে। আর সেই রকম অবস্থায় এই নাবালক যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল সেই সময় আচমকা গাড়িটি উল্টে যায়। মিনাখা থানার চাপলা এলাকায় ঘটনাটি ঘটেছে এবং ইমরান মোল্লা নামে এক নাবালক, তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে এবং ইমরান মোল্লা আহত, কিন্তু শামসুদ্দিন মোল্লা তিনি মারা গেছেন। ফলত স্বাভাবিকভাবে এই ঘটনা এলাকায় শোকের ছাওয়া। এই এলাকাতে এর আগেও একাধিকবার ঘটনা ঘটেছে, কিন্তু মাটির গাড়ি যেভাবে অবৈধভাবে এলাকা দিয়ে যায়, স্থানীয় মানুষের সেটা নিয়ে প্রতিবাদ রয়েছে। এই মাটির গাড়ি বন্ধ হওয়া প্রয়োজন, তা না হলে এই ধরনের দুর্ঘটনা লাগাতার ঘটতেই থাকছে। সেই জন্য স্থানীয় মানুষের এই বিষয়ে প্রতিবাদ রয়েছে। একেবারেই অনেক ধন্যবাদ দীপঙ্কর। চলুন এবার ভাঙড়ের দিকেও একবার নজর রাখবো। মিনাখার পর ভাঙড়, এখানে সাত সকালে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ডাক্তার দেখাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত এক অটো আরোহী। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পানাপুকুর মোড়ের ঘটনা এটা। সাত সকালবেলা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, সেই ছবি দেখছেন আপনারা। ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং সেই ডাক্তার দেখাতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত হলো একজন অটো আরোহীর মৃত্যু ঘটল। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পানাপুকুর মোড়ের ঘটনা। একটা কুকুরকে বাঁচাতে গিয়ে উল্টে যায় অটো। ডাক্তার দেখাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজন অটো আরোহীর। ভাঙড়ের উত্তর কাশীপুরের ঘটনা। কথা বলবো আমাদের সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, একটা কুকুরকে বাঁচানোর কথা জানা যাচ্ছে, কি কি তথ্য উঠে আসছে এই দুর্ঘটনার পেছনে? দেখো, যতটুকু জানা যাচ্ছে যে উত্তর কচুয়া গ্রামের বাসিন্দা নজরুল মোল্লা তিনি চিত্তরঞ্জন হসপিটালে যাওয়ার জন্যই কার্যত বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং একটি অটোতে করে সে যখন বিজয়গঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন সেই সময় পানাপুকুর মোড় বলে একটি জায়গা, সেখানে একটি সার্মেয় সামনে চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়েই অটোটা পাল্টি খায় এবং সেখানে নজরুল মোল্লা প্রচন্ডভাবে আহত হয়। পাশেই নলমুড়ি হসপিটালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ফলে অটো উল্টে গিয়েই মৃত্যু হয়েছে বলেই কিন্তু প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। বেশ, নজর রাখো সত্যজিৎ, ধন্যবাদ। আর এবার বাইপাসের দিকেও নজর রাখবো, কারণ বাইপাসেও দুর্ঘটনা। অফিস টাইমেও বাইপাসে দুর্ঘটনা ঘটলো। বেসরকারি বাসের রেশারেশিতে যখন দুজন যাত্রী গড়িয়া এয়ারপোর্ট এবং গড়িয়া বারাসাত রুটের বাসের মধ্যে রেশারেশির জেরে দুর্ঘটনা। এই রেশারেশির ছবি প্রায় আমরা দেখতে পাই। রাস্তায় বাস দাঁড় করিয়ে দুই চালক এবং কন্ডাক্টরের মধ্যে বচসা, ক্ষুব্ধ হয়ে যান যাত্রীরা। অফিস টাইমে বাইপাসে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বেসরকারি বাসের রেশারেশিতে জখম হলেন দুজন যাত্রী। বচসার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গড়িয়া এয়ারপোর্ট এবং গড়িয়া বারাসাত রুটের বাসের মধ্যে রেশারেশির জেরে দুর্ঘটনা।